যাদেরকে খাওয়াবেন তারাই আপনার প্লেটের ভাত কেড়ে নিবে, হবে হবে। যাকে গর্ত থেকে তুলবেন সেই আপনাকে গর্তে ফেলার চেষ্টা করবে। যাকে খাওয়াই টাওয়াই বড় করবেন সেই আপনাকে সবল মারার চেষ্টা করবে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনার আপনরাই আপনার বদনাম করবে। যতদিন আপনি দুনিয়াতে থাকবেন বেইজ্জতি থাকবে, অপমান থাকবে, বদনাম থাকবে, ক্ষুধার কষ্ট থাকবে, আত্মীয় স্বজনের কষ্ট দেওয়া থাকবে, আপনরা বিরোধিতা করা থাকবে। জিন্দা থাকলে প্রশংসা তেমন শোনা যায় না। মানুষটা যখন লাশ হয়ে খাটিয়ে শুয়ে যায়, সবাই লাইন ধরে প্রশংসা করতে থাকে। তা আমরা বলি প্রশংসা এমন একটা সুন্দর নিয়ামত, অনেক সময় খারাপ মানুষকেও ভালো বানায় দেয়, এটা মনে রাখবেন। আর বদনাম এমন একটা নোংরা জিনিস, ভালো মানুষকেও খারাপ বানায় দেয়। সেটা কি? আপনি একজন চুরি করে নেয়, তাকে যদি আপনারা সবাই মিলে এক সপ্তাহ চোর ডাকেন, সে পরের দিন কি বলবে জানেন? চুরি না করে যেহেতু চোরই হইলাম, যা কালকে থেকে আমি চুরিই করলাম। আমার এক সময় প্রচুর মেজাজ ছিল, মাত্রাতিরিক্ত মেজাজ। আমার মা সবসময় আমার নিয়ে টেনশন করতো। আজকে আমি আমার মানুষটা, আমি নিজের কোনো প্রশংসা করছি না, আমি রাগটাকে কন্ট্রোল করতে পেরেছি আলহামদুলিল্লাহ। রাগ আসে জাহান্নাম থেকে, রাগ আসে শয়তান থেকে। আর বেশিরভাগ মানুষ জীবনে যেখানেই ভুল করেছে 95% রাগের কারণে ভুলটা করেছে। আর এই ভুলটাই আমাদের জীবনটা নষ্ট করেছে, সময়টা নষ্ট করেছে, পরিবার নষ্ট করেছে, বংশ নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা বিয়ে করেছেন আমি আপনাদেরকে একটা আবদার করে বলি, ওদিকে সময় এদিকে সময়, ওদিকে সময় অনেক দিয়েছেন। যারা বিবাহিতরা আছেন মাঝে মধ্যে একটু স্ত্রীর মাথায় হাত বুলাই দিবেন, সুন্নতে সুন্নত হয়ে যাবে, সোয়াবে সোয়াব হয়ে যাবে, সংসারে শান্তি চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। সত্যিকার ভালো মেয়েরা বেশি কিছু চাই না, স্বামী একটু মায়া করে মাথায় হাত বুলাই দিলে সারাদিনের কষ্ট ভুলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে বাহির থেকে হীরার আংটি আনতে হবে না, 2 টাকার একটা চকলেট আইনেন। আইনে শুধু এতটুকু বললেন, আমার হালাল টাকা দিয়ে 2 টাকার চকলেট পাইছি রে বউ, চুরির টাকা না, হালাল পরিশ্রমের টাকা দিয়ে একটা চকলেট পাইছি। দেখবেন আপনার সেই স্ত্রী যদি সত্যিকার মনুষ্যত্ব থাকে, হীরার চাইতে মূল্যবান করে খুশি হয়ে যাবে ওই চকলেট পেয়ে।